Koroya burung Hapai mabai Bangladeshi no Rwkhlai Nani Bagwi Kotor himbotok Khlai te iraida chayate hapnai no Shabo yaktun Khlai abono maromnai hinai khorangti salaikha Bilonia bokafa amchaite hati gunangwi khorangti salaikha o himbotogo thangai manjakha MLA Ronjit Deborma te nangnai shoknai adongrokbo Kokthumni buskango Burung MLA Ronjit Deborma shawik narika o himbotok ungkha Home Minister Amit Shahoni yapri shemano Jajagai hinibo shaka te raida chayate Bangla Hapai Myanmar hani fainai rokno Gujarat hasteo rutugui tiklaima haike Tripura hastenibo bebak shinimung rokno bebak hangkorono verification khlaiye dakti no joratong sani rohnani nangnai hini shawik narika ariobo check post achuknani nangthai hini khok khengkha Burung MLA Ronjit Deborma jayawai nai tongri nok news ke mangpliwo গত 19 মে কেন্দ্রীয় সরকার তথা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স যে নোটিফিকেশন জারি করেছে ওই নোটিফিকেশনের গাইডলাইন অনুসারে ত্রিপুরা ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশ এবং মায়ানমার থেকে যারা এখানে অবস্থান করছে তাদেরকে খুঁজে বাইর করে তাদের দেশে ফেরত পাঠানোর দাবিতে এবং এত বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকারের এই বড় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে আমরা আজকে অভিনন্দন জানিয়ে আজকে এই বড় আমরা র্যালি করছি এবং আমরা ভারতীয় হিসেবে আজকে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে এবং এটাকে দ্রুত ত্রিপুরায় কার্যকরী করার জন্য আজকে আমরা এখানে র্যালি করছি। রাজ্যে প্রত্যেকটা দিন আমরা দেখছি প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গায় একেবারে ইলিগাল মাইগ্রেন্ট মানে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসছেন, কিভাবে ঢুকছেন বা কি বলবেন এর জন্য প্রশাসনকে কি বার্তা দেবেন? আপনারা দেখছেন গতকালে যে বিলুনিয়ার সীমান্ত দিয়ে এখানে অনুপ্রবেশ হচ্ছে, মধুপুর থানা ওয়েস্ট ডিস্ট্রিক্টে ওইখান থেকে অনুপ্রবেশ হচ্ছে, তারপরে সিদাই থানা ওইখানে দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, 22 জন অনুপ্রবেশকারী গতকালে ধরা পড়েছে। আর যারা ধরা পড়েনি এরকম আর কত শত এখানে ত্রিপুরায় ঢুকছে প্রতিদিন, তার কোনো হিসাব নেই। তাই আমরা দেখতে চাই যে বিএসএফ যারা সীমান্তে পাহারা করছে তাদের দ্রুত কার্যকরী আরও পদক্ষেপ নেওয়া হোক, তাদের নিরাপত্তা আরও জোরদার করা হোক। এবং আমরা আগেও আমি বিধানসভাতে এটা দাবি জানিয়েছি যে প্রতিটি সীমান্ত এলাকাতে যে সমস্ত রাস্তা আছে সেখানে চেকপোস্ট বসানোর জন্য এবং চেকপোস্ট বসে সাধারণ যারা ওই সীমান্ত এলাকা থেকে আছে তাদেরকে চেক করার জন্য, তাদের পরিচয়পত্র ভেরিফিকেশন করার জন্য আমি এটা দাবি জানিয়েছি। গোয়েন্দা দপ্তরের ভূমিকাটা কেমন দেখছেন? এখানে গোয়েন্দা দপ্তরে যদি তাদের ভূমিকা থাকতো তাহলে কি আজকে বাংলাদেশ থেকে এত শত লোক ত্রিপুরায় অনুপ্রবেশ করতে পারে কিনা। এবং এখানে আমাদের সন্দেহ হচ্ছে এখানে বিএসএফের যারা ডিউটি করছে তাদের প্রতি আমার সন্দেহ আছে, কারণ রেল স্টেশনে ধরা পড়ছে, রেল পুলিশ ধরতে পারছে, যে এয়ারপোর্টে সিআইএসএফ তারা ধরতে পারছে। সবচেয়ে আশ্চর্য কোনো কথা হলো এখানে বাংলাদেশিরা এসে কিভাবে প্লেন টিকিট করলো, যারা ধরা পড়ছে তারা তো প্লেন টিকিট করে এয়ারপোর্টে ঢোকার পরেই তো সিআইএসএফের হাতে ধরা পড়লো। কিভাবে সম্ভব হইলো? এখানে যদি অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা না থাকে, এখানে যদি রাজনৈতিক দলের সহযোগিতা না থাকে, কিভাবে সম্ভব হইলো? সুতরাং আমরা ভোটের রাজনীতি খেলার জন্য এই অনুপ্রবেশকারী বিদেশিদেরকে আশ্রয় দেওয়া এটা ঠিক নয়, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এবং যাদের ভেরিফিকেশন করা হচ্ছে, যাদের হাতে আধার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড আছে, ওইটা সবটাই জেনুইন, কিন্তু তারা ওইটা বাইর করার জন্য যে ডকুমেন্টসগুলি সাবমিট করেছে বিভিন্ন সাব ডিভিশনে অফিসে, ওইটা সবটা ফেক, ওইটাই ভেরিফিকেশন হোক। এবং আগরতলা সহ সারা ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনে যে সমস্ত খাস জমিতে বস্তি গড়ে উঠেছে, বস্তি করে বসবাস করছে, অধিকাংশ বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশকারী, তাদের বস্তিতে ইমিডিয়েটলি গুজরাটে এবং আহমেদাবাদে যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, মহারাষ্ট্রে যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, দিল্লিতে যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, আসামে যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, ত্রিপুরাতে সেইভাবে অ্যাকশন নেওয়া হোক দ্রুত গতিতে। থ্যাংক ইউ স্যার।